প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা নিয়ে আর একদম টেনশন নয়। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের এমন একটি স্কুলের প্রশ্নপত্র সমাধান করব, যা প্র্যাকটিস করে গেলে তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন হুবহু কিন্তু এখান থেকে কমন পাবে। আজকের ক্লাসে শুধু প্রশ্ন নয়, সঙ্গে থাকছে একদম নির্ভুল উত্তর সহ আলোচনা। তোমরা যারা এখানে সব অধ্যায় ভালো করে পড়ে উঠতে পারোনি, তারাও যদি আজকের এই প্রশ্নপত্রটি মন দিয়ে দেখে নাও, পরীক্ষায় কিন্তু দারুণ স্কোর করতে পারবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো সরাসরি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখছো 10টা প্রশ্ন রয়েছে। এমসিকিউ 1, প্রদত্ত কোনটি ঝামা পাথর? উত্তর হচ্ছে অপশান সি, পিউমিস। তো এই পিউমিসটি কোথা থেকে এলো বুঝে নাও। আগ্নেয়গিরির ম্যাগমা বা লাভা দ্রুত ঠান্ডা হওয়ার সময় ভেতরের গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যায়, ফলে পাথরের গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র তৈরি হয় এবং এই স্পঞ্জের মতো হালকা ও ঝাঁঝরা দেখায়। এটাই হচ্ছে পিউমাস পাথরকে আমরা সাধারণ ভাষায় ঝাঁঝরা পাথর বা ঝাঁ পাথর বলে থাকি। সেল হলো অপশান বি, হচ্ছে পাললিক শিলা। তোমরা জানো যে হ্রদ, নদী বা সমুদ্রের নিচে বছরের পর বছর ধরে কাদা ও পলি জমে যে স্তরীভূত নরম শিলা তৈরি হয়, তাকে সেল বলা হয়। এটি এক প্রকারের পাললিক শিলা। 3 নম্বর বলছে, দেখো, হিমাটাইট আকরিকে প্রধান কি কি মৌল থাকে? উত্তর লিখবে অপশান বি, লোহা ও অক্সিজেন। 4 নম্বর, প্রদত্ত কোনটি লব্ধরাশি? এখানে হচ্ছে অপশান ডি হবে, বেগ হচ্ছে একটি লব্ধরাশি। 5 প্রশ্ন, এসআই পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়? অপশান সি, 1960 সালে। 6 নম্বর প্রশ্ন, কেলভিন কোন রাশির একক? এটা হচ্ছে অপশান বি লিখবে, তাপমাত্রার একক। 7, দেখো, উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? তো এই একটা সহজ প্রশ্ন, কিন্তু খুব ভালো প্রশ্ন। কমেন্ট করে জানাও, প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো, কোন উত্তরটা বলে দাও আমাকে। নেক্সট দেখে নাও তোমরা, মানুষের ডান ফুসফুসে মোট কয়টি খন্ড থাকে? 3টি। 9 দেখে নাও, কোনটি প্রাথমিক খাদক? উত্তর হচ্ছে অপশানে ঘাস ফড়িং। 10 নম্বর প্রশ্ন, হাতের বুড়ো আঙুলে কোন সন্ধি উপস্থিত? উত্তর হচ্ছে অপশান বি, স্যাডেল সন্ধি। ঠিক আছে, শূন্যস্থান পূরণে চলে আসো। একটা, তোমার বুকের মাঝখানে ড্যাশ অস্থি উপস্থিত, লিখবে স্টার নাম। 2, দেখো, মানব হৃদস্পন্দন মিনিটে 72 বার। নেক্সট দেখো, এটা হবে মাপনী চৌ। 3 হচ্ছে টেন্ডন পেশির সঙ্গে হাড়ের সংযোগ থাকে। আর 4 নম্বর হচ্ছে স্কেলযুক্ত তরলের আয়তন মাপা পাত্রটিকে কি বলা হয়? মাপনী চোঙ বলা হয়। আর এসআইতে বলে রেখা হচ্ছে অপশান না, নিউটন অ্যান্সার হবে। ঠিক আছে। আর 6 নম্বর, দেখো, একটি অচল অস্থিসন্ধি হলো কি? মাথার খুলির অস্থিসন্ধি। দেখতে পাচ্ছ 2 নম্বরের 10টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো প্রশ্নগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন বলছে ম্যাগমা, লাভা ও আগ্নেয়শিলার সম্পর্ক কি? এটা লিখে দেবে, আশা করি পারবে এটা। 2 নম্বর, দেখো, সংকর ধাতু কাকে বলে? একটি উদাহরণ দাও, এটাও পারবে। 3, স্টিল কি? স্টিলের তৈরি ব্রিজ সহজে ভাঙে না কেন? 4, জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কি? 5, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সিএনজির সম্পূর্ণ নাম লেখো। 6, দৈর্ঘ্য কী রাশি এবং কেন? 7, শক্তি কি? এর 2টি প্রকার লেখো। 8, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সংক্ষেপে সত্যতা ব্যাখ্যা করো। 9, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। 10, অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। আচ্ছা, 11, দেখো, চাপ কি? এসআই পদ্ধতিতে এর একক লেখো। আর 12, দেখো, লোহিত রক্তকণিকার কাজ কি? রক্তের রং লাল কেন? 4 দেখে দেখতে হবে 3 নম্বরে 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি করতে হবে, এখান থেকে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।